নমস্কার, অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সময় কখনো সতর্ক করে, কখনো বিচার করে। আর যখন শনিদেব তার গতি বদলান, তখন বদলে যেতে শুরু করে মানুষের কর্মফলের অধ্যায়। 27 জুলাই 2026 শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। মহাকাশে এটি হয়তো একটি নীরব ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি এমন এক সময় যখন অতীতের কর্ম, অসমাপ্ত অধ্যায় এবং ভাগ্যের অদৃশ্য হিসাব আবার সামনে এসে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনার লগ্ন কন্যা, তুলা বা বৃশ্চিক হয়, তাহলে এই বক্রী শনি আপনার জীবনে কী লিখতে চলেছে? নতুন সুযোগ নাকি কঠিন পরীক্ষা? অর্থলাভ নাকি সম্পর্কের রূপান্তর? আজকের ভিডিওতে আমরা কন্যা, তুলা ও বৃশ্চিক লগ্নের জন্য একে একে বিশ্লেষণ করব কোন ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসবে, কারা সবচেয়ে বেশি সতর্ক থাকবে, আর কারা এই সময়টাকে জীবনের টার্নিং পয়েন্টে পরিণত করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। যদি আপনি জ্যোতিষশাস্ত্রের গভীর ও গবেষণাভিত্তিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের অ্যাস্ট্রোকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে দিন। চলুন তবে শুরু করা যাক। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রি হবে। তো কন্যা লগ্নের প্রভাব। কন্যা লগ্নের জন্য মীন রাশি হলো সপ্তম ভাব, যা বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব, জনসংযোগ এবং চুক্তির ভাব। এই সময় শনি সম্পর্কের দৃঢ়তা, দায়িত্ববোধ এবং ধৈর্যের পরীক্ষা নেবে। দুর্বল সম্পর্ক ভেঙে যেতে পারে, আর শক্ত সম্পর্ক আরও পরিণত ও স্থায়ী হতে পারে। কর্মজীবন। চাকরিজীবীদের জন্য অফিসে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগে সতর্কতা প্রয়োজন। নতুন চুক্তি বা পার্টনারশিপে তাড়াহুড়ো না করে সব শর্ত ভালোভাবে যাচাই করুন। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের কিছুটা অপেক্ষা করা লাভজনক হতে পারে। ব্যবসা। ব্যবসায়িক অংশীদারিত্বে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। পুরনো ক্লায়েন্ট বা আটকে থাকা চুক্তি আবার সক্রিয় হতে পারে। আইনি নথি বা আর্থিক লেনদেন ভুল যেন না হয়, সেদিকে বিশেষ নজর দিন। অর্থ ও আর্থিক অবস্থা। আয় নিয়মিত থাকলেও কিছু অর্থ আটকে যেতে পারে। যৌথ বিনিয়োগ, অংশীদারিত্ব বা পারিবারিক ব্যবসায় হিসাব নিকাশ পরিষ্কার রাখুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হবে। বিবাহ ও দাম্পত্য। এটাই এই গোচরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কাজের চাপ বা সময়ের অভাবে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। একে অপরকে সময় দেওয়া ও ধৈর্য ধরে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বিয়ে হওয়ার কথা, তাদের ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে, তবে স্থায়ী সম্পর্কের সম্ভাবনা ভালো। প্রেম। প্রেমের সম্পর্কে বাস্তবতা ও দায়িত্বের গুরুত্ব বাড়বে। সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যেতে চাইলে আন্তরিকতা ও বিশ্বাস বজায় রাখতে হবে। স্বাস্থ্য। কোমর ও হাঁটুর ব্যথা, হাড় ও জয়েন্টের সমস্যা, ত্বকের শুষ্কতা, মানসিক চাপ, হজমের সমস্যা, এই রকম প্রবলেম দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ উপকারী হবে। শনির বিশেষ দৃষ্টি নবমভাবে, বৃষরাশিতে। ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্মীয় ভাব ও বিদেশ যাত্রায় ধীরে ধীরে শুভফল আসবে। গুরু বা পিতার কাছ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারেন। প্রথম ভাব অর্থাৎ কন্যা লগ্নে নিজের স্বাস্থ্য, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের ওপর প্রভাব পড়বে। জীবনযাত্রায় শৃঙ্খলা আনলে দীর্ঘমেয়াদে বড় উপকার পাবেন। চতুর্থভাবে ধনুরাশিতে মা, বাড়ি, সম্পত্তি ও মানসিক শান্তির বিষয়ে কিছু দায়িত্ব বাড়তে পারে। বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আধ্যাত্মিক দিক। এই সময় সম্পর্কের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। ধ্যান, প্রার্থনা ও আত্মবিশ্লেষণ মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। প্রতিকার। প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। জীবনসঙ্গী ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। বয়োজ্যেষ্ঠ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের আগে ভালোভাবে পড়ে নিন। অহংকার ও রাগ নিয়ন্ত্রণে রাখুন। এছাড়া নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে অনেক উপকার পাবেন। এই ভিডিও শেষে আমি শনি মন্ত্র দিয়ে দিচ্ছি।
কন্যা লগ্নের জন্য শনির এই বক্রী গতি মূলত দাম্পত্য জীবন, অংশীদারিত্ব এবং সম্পর্কের বাস্তবতা পরীক্ষা করবে। শুরুতে কিছু বিলম্ব, ভুল বোঝাবুঝি বা চাপ তৈরি হলেও ধৈর্য, সততা এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক আরও শক্তিশালী হবে। কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেষ পর্যন্ত শুভফল এনে দেবে। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রী হবে। তুলা লগ্নের জন্য মীন রাশি ষষ্ঠ ভাব, যা রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা, চাকরি, দৈনন্দিন কাজ এবং সেবার ক্ষেত্রকে নির্দেশ করে। শনি এখানে বক্রী হলে জীবনের অসমাপ্ত সমস্যা ও দীর্ঘদিনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে নিয়ম, ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখলে শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনাই বেশি থাকে। কর্মজীবন, কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ আরও গভীরভাবে মূল্যায়ন করবেন। পুরনো কোনো প্রকল্প বা আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলেও পেশাদার আচরণ বজায় রাখলে পরিস্থিতি আপনার পক্ষেই যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু বিলম্ব হতে পারে, তবে পুরনো আবেদন বা পরিচিতির মাধ্যমে সুযোগ আসতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়লেও আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। পুরনো গ্রাহক বা হারিয়ে যাওয়া ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারেন। ঋণ নিয়ে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন। অর্থ, চিকিৎসা, আইনি বিষয় বা কর্মক্ষেত্রের প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হতে পারে, তবে দীর্ঘদিনের ঋণ পরিশোধ বা আর্থিক শৃঙ্খলা গড়ে তোলার জন্য এটি ভালো সময়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতে লাভবান হবেন। স্বাস্থ্য, ষষ্ঠভাবে শনির বক্রী গতি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেয়। বিশেষভাবে নজর রাখুন পেট ও হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির প্রবণতা, হাঁটু, হাড় ও জয়েন্টের ব্যথা, দীর্ঘস্থায়ী রোগের পুনরাবৃত্তি, মানসিক চাপ ও অনিদ্রা। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও দাম্পত্য, কাজের ব্যস্ততার কারণে পরিবারকে কম সময় দিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য ধরে কথা বললে সমস্যা দ্রুত মিটে যাবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন। তৃতীয় কারোর কথায় প্রভাবিত না হয়ে নিজের সঙ্গীর সঙ্গে সরাসরি আলোচনা করুন। শিক্ষা ও প্রতিযোগিতা, সরকারি চাকরি, ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য এটি কঠোর পরিশ্রমের সময়। ধারাবাহিক প্রস্তুতি ভালো ফল এনে দিতে পারে। শনির বিশেষ দৃষ্টি অষ্টমভাবে অর্থাৎ যৌথ সম্পদ, বীমা, উত্তরাধিকার ও আকস্মিক পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করবেন না। 12তম ভাব কন্যাতে, বিদেশ, হাসপাতাল, ব্যয় ও মানসিক চাপ বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। 3য় ভাব ধনুতে, সাহস, যোগাযোগ, লেখা, মিডিয়া, অনলাইন কাজ এবং ছোট ভ্রমণে ধীরে ধীরে সাফল্য আসবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। আধ্যাত্মিক দিক, এই সময় আত্মনিয়ন্ত্রণ, সেবামূলক কাজ, ধ্যান এবং নিয়মিত প্রার্থনা মানসিক শক্তি বাড়াবে। শনি আপনাকে শৃঙ্খলা ও কর্মের মূল্য শেখাবে। প্রতিকার, প্রতি শনিবার শনিমন্ত্র জপ করুন। দরিদ্র, অসুস্থ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। ঋণ ও আইনি বিষয়ে সময়মতো নিষ্পত্তি করার চেষ্টা করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। রাগের পরিবর্তে ধৈর্য ও সংযমকে গুরুত্ব দিন। এছাড়া নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাকে অনেক উপকার প্রদান করবে। তুলা লগ্নের জন্য শনির এই বক্রী গতি রোগ, ঋণ, কর্মজীবন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। শুরুতে চাপ ও বিলম্ব থাকলেও ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে শত্রুর ওপর বিজয়, আর্থিক স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। 27 জুলাই 2026 থেকে শনি মীন রাশিতে বক্রী হবে। বৃশ্চিক লগ্নের জন্য মীন রাশি হলো পঞ্চম ভাব, যা সন্তান, শিক্ষা, বুদ্ধি, প্রেম, সৃজনশীলতা, শেয়ার বাজার, জল্পনা কল্পনা এবং পূর্বজন্মের পুণ্যের ভাব। শনি এইভাবে বক্রী হলে ধৈর্য, পরিকল্পনা এবং দায়িত্ববোধের মাধ্যমে ফল লাভের শিক্ষা দেয়। দ্রুত সাফল্যের পরিবর্তে ধীরে ধীরে স্থায়ী উন্নতির সম্ভাবনা তৈরি হয়। কর্মজীবন, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের ক্ষমতা পরীক্ষা হবে। পদোন্নতি বা নতুন সুযোগ কিছুটা দেরিতে এলেও দীর্ঘমেয়াদে তা স্থায়ী ফল দেবে। যারা শিক্ষা, পরামর্শ, গবেষণা বা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়।
ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে ভালোভাবে যাচাই করুন। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন। পুরনো প্রকল্প বা গ্রাহকদের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা, অর্থপ্রাপ্তিতে কিছু বিলম্ব হতে পারে, তবে নিয়মিত আয়ের সম্ভাবনা থাকবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে দীর্ঘমেয়াদী সঞ্চয় ও নিরাপদ বিনিয়োগে গুরুত্ব দিন। সন্তানের শিক্ষা বা পরিবারের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রেম ও দাম্পত্য, পঞ্চম ভাব প্রেমের ভাব হওয়ায় এই সময় সম্পর্কের বাস্তবতা সামনে আসবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ধরে সমাধান করুন। নতুন সম্পর্ক শুরু করতে তাড়াহুড়ো করবেন না। বিবাহিতদের ক্ষেত্রে সন্তানের বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা বাড়তে পারে। সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব বাড়তে পারে। যাদের সন্তান লাভে বিলম্ব হচ্ছে তাদের ক্ষেত্রে আরও কিছুটা ধৈর্যের প্রয়োজন হতে পারে। সঠিক চিকিৎসা ও পরিকল্পনা চালিয়ে গেলে ইতিবাচক অগ্রগতি সম্ভব। শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন দক্ষতা অর্জনের জন্য এটি অনুকূল সময়। নিয়মিত অধ্যবসায় করলে সাফল্য নিশ্চিত হতে পারে, যদিও ফল পেতে কিছুটা সময় লাগবে। স্বাস্থ্য, পেটের সমস্যা, হজমের গোলযোগ, কোমর বা মেরুদণ্ডে ব্যথা, মানসিক চাপ, ঘুমের অনিয়ম এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ উপকারী হবে। শনির বিশেষ দৃষ্টি, সপ্তম ভাব বৃষতে, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে ধৈর্য প্রয়োজন। সম্পর্কের ভিত্তি আরও শক্ত করার সুযোগ পাবেন। 11তম ভাব কন্যাতে, আয়, লাভ ও ইচ্ছা পূরণে ধীরে ধীরে উন্নতি হবে। পুরনো বন্ধু বা পরিচিতদের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। 2য় ভাব ধনুতে, অর্থ সঞ্চয় ও পারিবারিক বিষয়ে সংযম বজায় রাখুন। কথাবার্তায় সতর্ক থাকলে সম্পর্ক ভালো থাকবে। আধ্যাত্মিক দিক, এই সময়ে মন্ত্রজপ, ধ্যান, স্বাস্থ্য অধ্যয়ন এবং আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহ বাড়তে পারে। আত্মবিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করবেন। প্রতিকার, প্রতি শনিবার শনিমন্ত্র জপ করুন। শিশুদের শিক্ষা বা দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করুন। অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। বয়োজ্যেষ্ঠ ও শ্রমজীবী মানুষকে সম্মান ও সাহায্য করুন। নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন। এছাড়া প্রতিদিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে অনেক উপকার পাবেন। বৃশ্চিক লগ্নের জন্য শনির এই বক্রী গতি সন্তান, শিক্ষা, প্রেম, বুদ্ধি ও ক্রিয়েটিভিটি ফিল্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। শুরুতে কিছু বিলম্ব বা দায়িত্ব বাড়লেও ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদে সাফল্য, মানসিক পরিপক্কতা এবং আর্থিক স্থিতিশীলতা অর্জনের সম্ভাবনা খুবই ভালো। শনি মন্ত্র দিয়ে দেওয়া হলো, আপনারা এটা জপ করতে পারেন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার লগ্ন কন্যা, তুলা না বৃশ্চিক এবং এই গোচর নিয়ে আপনার কী মত বা অভিজ্ঞতা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি আপনার পরিবারের কেউ বা বন্ধু এই শনির বক্রী গোচরের প্রভাবে থাকতে পারেন তাহলে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এমনই গবেষণাভিত্তিক জ্যোতিষ বিশ্লেষণ, গ্রহগোচর, মহাদশা, লগ্নভিত্তিক ভবিষ্যৎ এবং সহজ বাস্তবসম্মত প্রতিকার পেতে এখনই অ্যাস্ট্রোকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে রাখুন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখবেন, গ্রহ পথ দেখায় কিন্তু সঠিক কর্মই আপনার ভাগ্য গড়ে। নমস্কার।